প্রবাসীদের দোরগোড়ায় কনসুলার সেবা পৌঁছে দিতে মালদ্বীপ হাই কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার ও কল্যাণ ক্যাম্প। ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজের নেতৃত্বে হাই কমিশনের একটি প্রতিনিধি দল মালদ্বীপের আড্ডু সিটি ভ্রমণ করে এই ভ্রাম্যমাণ সেবা ক্যাম্পিং উদ্বোধন করেন। এ সময় স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানান তিনি। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার ও কল্যাণ ক্যাম্পে মোবাইল ডিভাইসের মাধ্যমে 55টি ই-পাসপোর্ট, 12টি এমআরপি আবেদন এনরোলমেন্ট করা হয়। এছাড়াও 34 জন প্রবাসী বাংলাদেশিকে ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়। আড্ডু সিটি মেয়র আলী নিজার ক্যাম্প ভিজিট করেন এবং আগত প্রবাসীদের হাতে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড তুলে দেন। এ সময় ভারপ্রাপ্ত হাই কমিশনার ক্যাম্পে আগত প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ, ই-পাসপোর্ট গ্রহণ সহ স্থানীয় আইন কানুন মেনে চলার আহ্বান জানান। আমরা বিভিন্ন আইল্যান্ডে যে কনসুলার ও কল্যাণ সেবা কার্যক্রম ছড়িয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটির প্রেক্ষিতেই আমরা এখন মালদ্বীপের সর্বদক্ষিণে আড্ডু সিটিতে আমরা কনসুলার ক্যাম্প ও কল্যাণ ক্যাম্প সেটি আমরা করছি। এটি 2 দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। এই ধরনের ভ্রাম্যমাণ সেবা ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে রেমিটেন্স যোদ্ধাদের দাপ্তরিক সমস্যার নিরসনে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।